বিয়ের পর প্রথম রাতে আমার শাশুড়ি মা উপহার হিসেবে আমাকে একজোড়া স্বর্ণের কানের দুল দেয়নি, দিয়েছিলেন একটা ঝং ধরা পুরাতন চাবি। চাবিটা আমাকে দিয়েছিলেন আর কানে কানে বলেছিলেন, শোনো বৌমা, এই বাড়ির প্রত্যেকটা ঘরের তালা তুমি খুলবে, তবে আমাদের সিঁড়ির নিচে যে চিলে কোঠার একটা ঘর আছে ওই ঘরের তালা তুমি ভুলেও কখনোই খোলার চেষ্টা করো না। যদি তুমি ওই ঘরের তালা একবার খোলো তাহলে এই সংসার থেকে তোমাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। তখন আমি শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর দেইনি, শুধু মৃদু একটু হাসি দিয়েছিলাম। তো আজ 3 মাস পার হয়ে গেছে, সেই নিষিদ্ধ ঘরের ভিতরে আমি নিষিদ্ধ সেই ঘরের ভিতরে লাল মোলাটে জড়ানো একটা ডায়েরিটা আমি হাতে নিলাম। ডায়েরিটা খোলা মাত্রই আমার হাত পা যেন একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমি জানি আজ রাতে ওরা আমাকে মেরে ফেলবে। নীলিমার বিয়ের আজকে 3 মাস পূর্ণ হলো। ঢাকার ব্যস্তময় শহর ছেড়ে এসে এই বিশাল জমিদার ধাঁচের বাড়িতে তার মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে। নীলিমার স্বামী আরিয়ান, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। দিনের অনেকটা সময়ে তিনি ল্যাপটপ নিয়ে ডুবে থাকেন। বাড়িতে মানুষ বলতে আরিয়ান, নীলিমা আর নীলিমার শাশুড়ি রাবেয়া বেগম। রাবেয়া বেগম মানুষটি একটি অদ্ভুত প্রকৃতির। সারাদিনে কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না। দিনের অর্ধেকটা সময় তার হাতে তসবি নিয়ে বসে থাকেন, কিন্তু তার চোখ দুটো যেন সব সময় বাড়ির আনাচে কানাচে কিছু একটা খুঁজে বেড়ায়। নীলিমার সাথে তার সম্পর্কটা তেমন একটা মন্দ নয়, তবে কেন জানি না তাদের দুজনের মাঝখানে সব সময় একটা অদৃশ্য দেওয়াল বিরাজ করে। সেই দিন ছিল বৃহস্পতিবার। তখন আরিয়ান তার অফিসের কিছু কাজের সূত্রে ঢাকার বাহিরে গেছে। বাহিরে অঝোরে বৃষ্টি পড়ছে। পুরাতন বাড়ির কার্নিশ বেয়ে পানি পড়ার শব্দ স্তব্ধটাকে আরো গাঢ় করে তুলেছে। নীলিমার শাশুড়ি রাবেয়া বেগম বিকেলের দিকে হঠাৎ করেই বলেন যে আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তিনি আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়বেন। তখন নীলিমা তাকে ওষুধ খাইয়ে দিয়ে তার রুমে চলে এলো, কিন্তু নীলিমার চোখে সেই রাতে ঘুম নেই। জানালার বাহিরে আম গাছের ডালগুলো বাতাসে দুলছে, যেন আম গাছের ডাল থেকে কোনো অশারীরিক হাত ইশারা করে ডাকছে। হঠাৎ করে তখন নীলিমার মনে পড়ে গেল সিঁড়ির নিচে সেই চিলে কোঠার ঘরের কথা। বিয়ের পর থেকেই দেখে আসছে ওই ঘরটা সবসময় তালাবদ্ধ থাকে। আরিয়ানকে যদি কখনো ওই ঘরটার কথা জিজ্ঞাসা করা হতো তাহলে সে এড়িয়ে যেত, বলতো যে ওটা মায়ের ঘর, ওটা মায়ের ব্যাপার। মা বলেছিল যে মা ওই ঘরে কিছু পার্সোনাল জিনিস রাখে, যার কারণে আমরা ওই ঘরের দিকে তেমন কেউই একটা যাই না। কৌতূহল কিন্তু মানুষের মজ্জাগত। নীলিমা তখন পা টিপে টিপে ঘর থেকে বের হলো। করিডোরের অন্ধকার চিরে নীলিমা সেই রহস্যময় ঘরের দিকে এগোতে লাগলো। নীলিমা যখন সেই ঘরের দরজার সামনে গেল তখন একটা জিনিস দেখে সে আশ্চর্য হয়ে গেল। প্রতিদিন তো এই ঘরের দরজা একদম তালাবদ্ধ হয়ে থাকে, কিন্তু আজকে কেন জানি না ঘরের দরজাটা অনেকটা ফাঁক হয়ে আছে। সম্ভবত শাশুড়িমা হয়তো তাড়াহুড়ো করার কারণে তালাটা দিতে ভুলে গেছেন। নীলিমা তখন একদম আস্তে আস্তে পা টিপতে টিপতে ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে দেখলো পুরো ঘর একদম অন্ধকার। তার সাথে যে কতদিনের পুরাতন ধুলো পড়ে আছে সেটা বলা বাহুল্য, হয়তোবা কতদিন ধরে এই ঘরে কেউই আসেনি। তখন অন্ধকারের ভিতরেই হঠাৎ করে নীলিমার চোখ পড়লো ঘরের একদম কর্নারে রাখা একটা সিন্দুকের দিকে। সেই পুরাতন সিন্দুকটার গায়ে খুব সুন্দর করে কারুকাজ করা। নীলিমা তখন আস্তে আস্তে করে সেই সিন্দুকটার কাছে যায়, তখন আস্তে করে সিন্দুকটা খোলার চেষ্টা করে। তখনই ক্যার ক্যার করে সিন্দুকটা খুলে গেল। সেই সিন্দুকটার ভিতরে খুবই পুরাতন একটা শাড়ি আর একটা গহনার বাক্স, আরো টুকটাক অনেক হাবিজাবি জিনিসপত্র ছিল যেগুলো চোখে পড়ার মতো না, কিন্তু সবার নিচে ছিল লাল মোড়াটে জড়ানো একটা ডায়েরি। সিন্দুকের ভিতরে থাকা সবকিছু সরিয়ে দিয়ে নীলিমা যখন ডায়েরিটা হাতে নেয় তখন একদমই কেঁপে উঠলো সে। ডায়েরির উপরে থাকা ধুলো ঝেড়ে নীলিমা যখন প্রথম পাতা খুললো তখন যেন তার রক্ত হিম হয়ে গেল। ডায়েরির প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, এই বাড়ির প্রত্যেকটা মেয়ের পা রাখা এই ডায়েরিটা হলো একটা সতর্ক বার্তা। যারা এই ডায়েরির বিষয়ে জানতে চেয়েছেন তারা এইখান থেকে কেউই ফিরে যায়নি। নীলিমা তখন ডায়েরিটা বন্ধ করে ঢোক গিললেন। ডায়েরির উপরে যেই তারিখগুলো লেখা ছিল সেটি বেশ অনেক বছর পুরাতন, প্রায় 20 বছর হবে। তখন কৌতূহল বশত নীলিমা আবারও সেই ডায়েরিটা খুললো। এইবার ডায়েরি খুলতে দ্বিতীয় পাতায় সে দেখলো যে একজনের হাতের লেখা, তবে এই হাতের লেখাটা তার শাশুড়ি রাবেয়া বেগমের বলে মনে হচ্ছে না। সেইখানে লেখা ছিল, আজ 17ই জুন। বাড়ির লোকজন সবাই ভাবছে যে আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি জানি আমি পাগল হইনি। এই দেওয়ালের ভেতরে কেউ একজন ফিস ফিস করে কথা বলে। রাবেয়া প্রতিদিন রাত্রিবেলা আমাকে যেই শরবতটা দেয় সেটা খাওয়ার পর আমার প্রচন্ড রকমের ঘুম পেয়ে যায়। আমার মনে হয় যে ওরা আমাকে সরিয়ে দিতে চায়। আরিয়ানের বাবা প্রতিদিন রাত্রিবেলা কেন কুয়োর ধারে গিয়ে দাঁড়িয়ে থাকেন? আমি তো কাল রাতে দেখেছি ওর হাতে একটা কোদাল ছিল। নীলিমা সেই ডায়েরির এতটুকু পড়ার পরেই তার কপালের ঘাম ছুটে গেছে, কেননা আরিয়ানের বাবা তো আজ থেকে 10 বছর আগেই মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করে। নীলিমার বিয়ের পর থেকে নীলিমা এই কথাটাই জেনে আসতেছে, কিন্তু এই ডায়েরি তো একদমই তার উল্টো ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি এই বাড়িতে কোনো অন্ধকার ইতিহাস চাপা পড়ে আছে? হঠাৎ তখন নীলিমা অনুভব করলো যে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ ঠান্ডা একটা নিঃশ্বাস নীলিমার কাঁধ স্পর্শ করেছিল। ভয়ে নীলিমা ততক্ষণে একদমই কুঁকড়ে গেছে।